কলকাতার কাছাকাছি ওয়ান ডে ট্রিপের জন্য আমরা কিন্তু অনেক জায়গার সন্ধান করে থাকি, কিংবা সকাল সকাল লং ড্রাইভে বেরিয়ে রাতের মধ্যে বাড়ি ফিরে আসা যাবে এরকম কোনো জায়গা। এছাড়াও এখানে সবাই মিলে গিয়ে পিকনিকও করতে পারবে। সেই রকমই সুন্দর একটা জায়গার উদ্দেশ্যে আমরা আজকে রওনা দিয়েছি। হাইওয়ে ধরে যেতে যেতে পর পর প্রচুর ধাবা, তো একটা ধাবাতে দাঁড়িয়ে একটু চা বিস্কিট খেয়ে নিলাম, তারপর আবার রওনা দিলাম। সবুজদ্বীপ যদি তোমরা ট্রেনে করে যেতে চাও তাহলে হাওড়া থেকে কাটোয়া লাইনের ট্রেন ধরে সোমরা বাজারে নামবে, সেখান থেকে টোটো করে একদম পৌঁছে যাবে সবুজদ্বীপ ঘাটে। কলকাতা থেকে সবুজদ্বীপের দূরত্ব বাই কার 90 কিলোমিটার। তো আমরা একটা সুন্দর রাস্তা এনজয় করতে করতে পৌঁছে গেছি এই ঘাটে। আর এই দূরে দেখছো যে নৌকোটা আসছে, ওই নৌকো করেই আমরা ঘাট পার হব। এখন আমরা আছি চাকদা হরিতলাতে, এখান থেকে আমরা যাব সবুজদ্বীপে নৌকো করে। তো চলো, নৌকো করে ঘাট পেরিয়ে সবুজদ্বীপের জেটিতে পৌঁছতে সময় লাগবে 12 থেকে 15 মিনিট। আর আমাদের নৌকো ভাড়া লেগেছিল 600 টাকা আপ ডাউন। চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণই মনোমুগ্ধকর। তো চলো এবারে নৌকো বিলাসে যাওয়া যাক। এত সুন্দর অপূর্ব জায়গা আপনার হৃদয়কে স্পর্শ করবে এই ছোট্ট জলযাত্রায়। শহরের কোলাহলকে ছাড়িয়ে মাঝে মধ্যে মন চায় একটু নির্জনতা, মনোরম পরিবেশ, আনন্দ আর নিজস্ব ভালো লাগা। আর এখানে এসে ভীষণভাবে মনটা শান্ত হয়ে গেছিল। ওই দূরে দেখা যাচ্ছে সবুজ দ্বীপ, আর আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এই দ্বীপে। নৌকো থেকে নেমেই চারিদিকটা সবুজে সবুজে ভরা। সামনেই কিন্তু পিকনিক স্পট, এছাড়াও রয়েছে বেশ কয়েকটা অস্থায়ী খাবারের দোকান। একটা জিনিস দেখে খুবই খারাপ লাগছে, প্রকৃতিকে কিভাবে নোংরা করা হয়েছে পিকনিক করতে গিয়ে। সবাই আসুন পিকনিক করুন, কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় আবর্জনা ফেলুন। প্রকৃতির সৌন্দর্যকে এভাবে নষ্ট করবেন না। সামনেই রয়েছে সবুজদ্বীপ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। এই প্রপার্টিটা ঘুরে দেখতে হলে বা স্টে করতে গেলে এখানে কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হবে। সামনেই রয়েছে খাবারের দোকান, এখান থেকেই দুপুরের লাঞ্চ সারলাম বাউল গান শুনতে শুনতে। সবুজদ্বীপে, তো আপনারা যারা আসবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে যেই প্রপার্টিটা রয়েছে সেখানে বুকিং করে আসতে হবে। তো আমরা জানতাম না, তো আমরা নর্মাল চলে এসেছি, এর জন্য ভেতরে ঢুকতে পারিনি। তো আপনারা যারা আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, বুকিং করে আসবেন। জায়গাটা খুবই সুন্দর আর খুব সুন্দর। এখানে খুব সুন্দর প্রকৃতি, আর নৌকো করে আসবেন, খুব ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু ভেতরে ঢুকতে পারিনি। বাইরে কিন্তু পিকনিক করারও জায়গা রয়েছে, আপনারা চাইলে পিকনিক করতে পারেন। এখানে এসে খাবার দাবারের জায়গা রয়েছে, আপনাদের দেখালামই। বেশ ভালো লাগবে আসলে জায়গাটা। তো একটু মন খারাপ করছে যে ভেতরে ঢুকতে পারলাম না, আমরা জানতাম না। তাই আপনারা যারা আসবেন তারা প্লিজ বুকিং করে আসবেন, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। এখানে এসে নাইট স্টে আপনারা করতে পারেন, সুন্দর একটা জায়গা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আর কিছু দেখানোর নেই। যতটুকু আমরা ঘুরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো জায়গায়।